আমরা এখন যাচ্ছি মেরিনা বিচে। আমার সঙ্গে আছে দুই ভাই, ইমরান ভাই আর বড় ভাই শরদীয় শামীম ভাই। দুবাইয়ে অনেকগুলো বিচ আছে, কিন্তু মেরিনা মোস্ট অফ দ্য পপুলার বিচ। 50 যুবক নিয়ে ঘুরতে যাওয়ার এই এক সমস্যা, সবসময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। আমাদের বাসা থেকে প্রায় 40 কিলোমিটার মতো দূরে, আর ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু ভালো ছিল। ফাইনালি আমরা এখানে পার্কিং করলাম। আর আজকে সানডেতে ফ্রি থাকে পার্কিং। প্রায় 1.5-2 কিলোর মতো হাঁটবো। তা আমাদের এই 50 ভাই আগে থেকে ভয় পাচ্ছে যে 2 কিলো হাঁটতে হবে। এটা হচ্ছে ট্রাম্প, এটা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প না, ট্রাম্পের রাস্তা। যে একটু আগে যে ট্রাম্প দেখলাম, সেই ট্রাম্পের রোড কিন্তু এইটাই। আপনার বান্ধবী আছে দেখতেছি তো, তাই শামীম ভাইয়ের বান্ধবী গেল। এ দিল পিরিতের বেড়াল চুরু বাগানে, কামল না শোনা নাই বান্ধবী। আমরা এখন আছি যে বিহারের মেরিনা মলের সামনে, আর লেফট সাইড দিয়ে এটা হচ্ছে মেট্রো স্টেশন। যে সাইকেলগুলো এইগুলো অ্যাপসের মাধ্যমে পে করলে অটোমেটিক লক খুলে যায়, তখন ইউজ করা যায়। মুরব্বি আর একজন বিবাহিত মানুষ, এদের জন্য জীবন শেষ। একজন এই ভাবির সঙ্গে কথা বলতে ফোনে অলরেডি কল দিয়ে ব্যাগে চলে গেছে, আর এই মুরব্বি ভাই খালি গান গায়, শুধু গান গায়, কষ্ট হয় হাঁটতে। আপনি ভাবিকে কি মিস করছেন? মিস তো অবশ্যই স্বাভাবিক, মিস করাটা তো স্বাভাবিক। না, আমার তো মনে হয় আমি যদি বিবাহিত থাকতাম, এখানে আসার পর আমি আমার বোনের মিস করতাম না। আমার কাছে শোনো, আমি তো খুব মিস করছি। আমি এই জন্য তো ফোনটা দিলাম না, এ তো ভাবিকে শোনানোর জন্য বলছে। এমনি সিরিয়াস লাইনেই নেই, আমি তো কিছুক্ষণ পরে ভিডিও দেখবে, তাই না? না, আপনি কি সত্যি ভাই মিস করতেছেন? এসব জায়গায় ভালো ভালো জায়গা আছে। ঠিক আছে, তাইলে আপনি মিস করি। তাইলে আপনি আজকে চোখে কাঠের চশমা দেবেন। কাঠের চশমাটা দাও, আমি তো কাঠের চশমাই খুঁজতেছি। 2 কিলো হাঁটার পর অবশেষে আমরা বিচে পৌঁছে গেলাম। গুটি গুটি পায়ে 3 জন এগিয়ে চললাম সমুদ্র সৈকতের দিকে। জায়গাটা আমার ভীষণ পছন্দ, আর শীতের সময় এখানে প্রচুর ভিড় থাকে। শামীম ভাইয়ের সঙ্গে সবসময় মজা করি, আর শামীম ভাই ভীষণ মজার একজন মানুষ। খুবই চমৎকার ওয়েদার, বাতাসের কারণে গরম গায়ে লাগছে না। ও নাউযুবিল্লাহ। অবশেষে আমরা মেলাক্ষণ হাঁটার পর তীরের দেখা পেলাম। চলো নামে পড়ি, এইটা সিনের উপর সিন আছে। চলো চলে এনে রাখি নাও যারা একটু ওইদিকে, আমি ওইদিকে কোনো অ্যাক্টিভিটি নেই। উটের প্যাম্পাস পরানো, যাতে হাগু করলে বালিতে না পড়ে। দোলনা দেখলেই বানরের মতো ঝুলতে ইচ্ছে করে, তো সেই সুযোগটা আর মিস করলাম না, উঠেই পড়লাম। সব হইলো হইলো না, শুধু সেই পানি খাওয়া না। সব হইলো 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 না, শুধু পানি খাওয়া। হ্যাঁ, আসেন সাঁতার কাটবো তো। সাঁতার কাটতে ভয় লাগে। সাঁতার কাটতে কাটতে আমি মেলা দূরে চলে গেছিলাম, তো পরে দেখি আমার আশেপাশে কেউ নাই, অনেক দূরে চলে গেছিলাম। তো অন্য সময় হলে আমার ভয় ভয় লাগতো। হাতে ক্যামেরা ছিল, আমার ব্রেনটা ক্যামেরার ভিতর ছিল, যার কারণে আমার কিছু মনে হয়নি।
চলে গেছিলাম অনেক দূরে। এবার ফিরে যাবো। কি সুন্দর ঢেউ। মোটামুটি ভালোই ঢেউ ছিল, কিন্তু ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না। আর পানি এত পরিমাণ লোনা যে চোখ জ্বলছিল, ঠোঁট পর্যন্ত জ্বালা করছিল। ওই টাইমে আমি হয়তো বা সব থেকে বেশি দূরে গেছিলাম, আশেপাশে কেউ ছিল না, অনেক দূরে গেছিলাম। আর সাঁতার কাটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি তো গ্রামের ছেলে। হ্যাঁ 2-2.5 ঘন্টার মতো গোসলের পর উঠে পড়লাম। অবশেষে উঠে আসি, বাসার দিকে রওনা দেই। আবার 2 কিলোমিটার মতো হাঁটতে হবে, কারণ গাড়ি তো অনেক দূরে পার্কিং করা। এই এরিয়াতে সহজে পার্কিং পাওয়া যায় না, যার কারণে ওখানে রেখে আসছিলাম। দুবাই বেড়াতে আসলে অবশ্যই আপনারা মেরিনা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। আর আমি কোনো প্রফেশনাল ব্লগার না, যার কারণে আমার ভয়েসটা তো ক্লিয়ার না, জাস্ট শখের কারণে ভিডিওটা পাবলিশ করা। দুবাইয়ের ম্যাক্সিমাম রাস্তাঘাট, ফুটপাথ, ওয়াকওয়ে সব কিন্তু এরকমই ক্লিন, 2-1টা জায়গা বাদে ম্যাক্সিমাম 90%ই ক্লিন। আমার ধৈর্য ভীষণ কম, যার কারণে শেষ পর্যন্ত ভয়েস দিতে ইচ্ছে হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাবেন না একসাথে আসেন। আপনারা তুই মাদ্দার মধ্যে ঢুকবি।